জয় বাংলা, জয় বাংলা। মায়েরা যারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যেভাবে আজকে আপন করে নিয়েছেন আমাদের সকলকে, এবং যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাদের আবদ্ধ করেছেন। এখানে 2016 সালে মহুয়া মৈত্র জিতেছিলেন, পরবর্তীকালে 21 সালে বিমলেন্দুদা জিতেছিলেন, তার আগে বাই ইলেকশন হয়েছিল 19-এ, তখনও বিমলেন্দুদা জিতেছিলেন। 3 বার তৃণমূল কংগ্রেসকে আপনারা জিতিয়ে আশীর্বাদ করেছেন। চতুর্থবার 4 মে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হবে, আর চতুর্থবার করিমপুর থেকে তৃণমূল জিতবে। এখানে যিনি প্রার্থী হয়েছেন 2016 সালে, তিনি তৎকালীন সিপিএম এর প্রার্থী ছিলেন এবং মহুয়া মৈত্রর কাছে হেরেছিলেন। 21-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন, হেরেছিলেন। তৃণমূল কংগ্রেস চতুর্থবার জেতার জন্য লড়াই করছে, আর এখানে যে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ হারের হ্যাট্রিকের জন্য লড়াই করছে। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, যতবার দাঁড়াবে ততবার হারবে। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাদের আজকে আপন করে নিয়েছেন, এখানে সোহম জিতবে, মহুয়া মৈত্র আছে, সাংসদ আবু তাহের খান আছে, অন্যান্য প্রার্থী যারা আছে তাদেরকেও আমি পরে ডাকবো। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আমি বুক দিয়ে আগলে রাখি, করিমপুরও আগামী দিন ব্যতিক্রম হবে না। এই ভালোবাসার ঋণ আমরা সুদ সমেত উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। আজকে বারবেলায় ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম ছেড়ে আপনারা যে সংখ্যায় আমার মায়েরা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা বেলা 1টার সময়, 1:30টার সময়, 2টোর সময় এই গরমের তীব্র দাপদাহকে উপেক্ষা করে সভায় আসে, তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলকে দিয়ে চতুর্থবার মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করব। আমরা আজ যে লড়াই লড়ছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সব প্রায় বসে গেছে। ভয়ে, আতঙ্কে লড়াই না দিতে পেরে একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের স্বার্থে লড়াই করছে। এখানে যারা বিজেপির হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে, আপনারা দেখবেন তারাই সিপিএম এর নেতা ছিল, তারাই সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছিল। ওইদিকে মুর্শিদাবাদ জেলা, করিমপুর হচ্ছে মুর্শিদাবাদের বর্ডার। আজকে সিপিএম এর হাড়মাতগুলো জার্সি পাল্টে বিজেপির জার্সি পরে বাম থেকে রাম হয়েছে। পুরনো নতুন বোতলে পুরনো মদ। তৃণমূল কংগ্রেসের এখানে সর্বস্তরের কর্মী সমর্থকদের আমরা অনুরোধ করব, যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা করিমপুরে করেছি, আমি যদি এক এক করে বলি, আমি আমার তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে নিয়ে এসেছি। করিমপুরে 1 নম্বর ব্লকে 8টা অঞ্চল, করিমপুর 2 নম্বর ব্লকের 6টা অঞ্চল। এই 14টা অঞ্চল মিলে কত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন,
কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন, কতজন কন্যাশ্রী পেয়েছেন, কত কিলোমিটার গ্রামীণ রাস্তা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি নিয়ে এসেছি। আমি চ্যালেঞ্জ করব, 10 বছরের বেশি, প্রায় 12 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, সমরেন্দ্রনাথ ঘোষ বিজেপির রিপোর্ট কার্ডটা নিয়ে আসুক। করিমপুর হোক, পলাশিপাড়া হোক, নাকাশিপাড়া হোক, তেহট্ট হোক, কৃষ্ণনগর হোক, কালীগঞ্জ হোক, কৃষ্ণগঞ্জ হোক, রানাঘাট হোক, আপনি মাঠ বাছুন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন। একদিকে মোদির রিপোর্ট কার্ড আপনি নিয়ে আসবেন, আর একদিকে মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড আমি নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করার সৎসাহস দেখান। যদি আপনার হিম্মত থাকে, 12 বছরে আপনার মোদি কি করেছে আর 15 বছরে দিদি কি করেছে, যদি লেজে গোবরে করে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমার চ্যালেঞ্জ, এখানে করিমপুরে এক সময় এই সীমান্তবর্তী করিমপুরের গ্রামীণ হাসপাতালের চিকিৎসার জন্য সাধারণ মানুষের অভিযোগের শেষ ছিল না। সিজারের কোনো ব্যবস্থা ছিল না। প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন প্রসূতি মায়েদের রেফার করে দেওয়া হতো কৃষ্ণনগর সদর হাসপাতালে। তৃণমূল আমলে করিমপুর হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিকীকরণ হয়েছে। 30 শয্যা সংখ্যা বিশিষ্ট নতুন ভবন তৈরি হওয়ার পাশাপাশি স্পেশাল কেয়ার ইউনিট, আধুনিক ডেন্টাল কেয়ার ইউনিট এবং সর্বোপরি প্রসূতিদের জন্য সিজারের ব্যবস্থা এখানে চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে করিমপুর অডিটোরিয়াম নির্মাণ করার জন্য ইতিমধ্যে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 17 কোটি টাকা ব্যয় করে সদ্ভাব মণ্ডপ ও লালন মঞ্চ তৈরি হয়েছে। দীর্ঘদিনের যানজটের সমস্যার জন্য 9 কোটি টাকা খরচ করে করিমপুরে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে। এখানে ITI কলেজ হয়েছে। করিমপুর 1 নম্বর ব্লকে কর্মতীর্থ হয়েছে। রেগুলেটেড মার্কেটের উন্নয়ন হয়েছে। করিমপুর মেঘনা পার্কের আধুনিকীকরণ হয়েছে। আমি তো আমার তথ্য দিলাম, এবার আপনারা কজন লক্ষ্মীর ভান্ডার পান, করিমপুরে কজন বাড়ি পেয়েছে তার তথ্যও আমি দেব। করিমপুর বিধানসভায় বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 10,000-এর বেশি মানুষ বাংলায় বাড়ি পেয়েছেন কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। এই করিমপুর বিধানসভায় প্রায় 84,800 জন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। 84,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মানে প্রতি মাসে গড়ে 14 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 84,000 মায়েদের অ্যাকাউন্টে 1500 টাকার, তপশিলি মায়েদের অ্যাকাউন্টে 1700 টাকা করে পাঠাচ্ছে। ভূভারতে কোথাও হয়নি। বিজেপি বলছে তারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার চালু করবে। এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বাংলা ছেড়ে দিন। বিজেপি ক্ষমতায় রয়েছে আসামে, ত্রিপুরায়, দিল্লিতে, রাজস্থানে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাট, বিহার। একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি একটা রাজ্যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। তৃণমূলের হয়ে আপনাদের কাছে আবেদন নিবেদন করতে আসব না। আমার চ্যালেঞ্জ, এখানে প্রায় 62 কোটি টাকা খরচ করে গত 2 বছরে পথশ্রী 2, পথশ্রী 3-এ 149টি রাস্তার নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। কে করেছে? আমাদের সরকার করেছে।
যুবসাথী নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন, ফেব্রুয়ারি মাসে বাজেটে ঘোষণা হয়েছে খালি করিমপুর থেকে 22,000 যুবক যুবতী যুবসাথীতে মার্চ মাসে 1500 টাকা করে পেয়ে গেছেন। এপ্রিলে আগামী 4-5 দিনের মধ্যে আবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টন্টিটকিরি করছিলেন তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথী নিয়েছেন। এটাই আমাদের সরকার। বৈচিত্র্যের মধ্যে একতা। এখানে অনেক সংখ্যালঘু বোনেরা, দিদিরা, মায়েরা এসছেন। আমার অনেক হিন্দু মায়েরা আছে যারা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছে। এটাই তো বাংলা, এটাই তো সম্প্রীতির বাংলা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, যারা বক্তব্য রাখছে পিছনে স্টেজে কি লেখা আছে এক লাইন বাংলা পড়তে পারবে না, একটা শব্দ উচ্চারণ করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে অমিত শাহ সভা করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর। এই হচ্ছে বিজেপি। মাছ খেলে আমাদের বলছে মুঘল। আমি বলছি না, প্রধানমন্ত্রী বলছে। কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন। বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছে যে বিহারে আর মাছ মাংস বিক্রি করা যাবে না। বিজেপি কোনো ব্যবস্থা সেই উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নেয়নি। আমরা কি খাবো, কি পরবো? ডিম খাবো না মাছ খাবো না মাংস খাবো? ধুতি পাঞ্জাবি পরবো, পায়জামা পাঞ্জাবি পরবো, জামা পরবো, টি শার্ট পরবো, কোন রঙের পরবো, কোথা দিয়ে হাঁটবো, কার সাথে কথা বলবো, একান্তই বাংলার মানুষ ঠিক করবে, দিল্লির বহিরাগত জমিদাররা নয়। তাদেরকে কড়ায় গন্ডায় 2024 সালে আমরা জবাব দিয়েছিলাম। প্রতিশোধ নিতে মানুষকে লাইনে দাঁড় করিয়ে এসআইআর এর মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমাদের জবাবটাও মায়েরা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। বাংলায় একটা কথা আছে, স্যাকরার ঠুকঠাক, কামারের একঘা, 100 সোনার কি, 1 লোহার কি। আপনি সেই কোপ মারার সুযোগটা আগামী 29 তারিখ পাবেন। যারা আমাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদেরকে জবাব এমন ভাবে দিতে হবে বাংলার সাথে বেইমানি করার আগে যেন বিজেপির বহিরাগত নেতারা 100 বার ভাবে। প্রত্যেকটা অঞ্চল থেকে সোহান চক্রবর্তীকে জেতাতে হবে। ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। যাদের নাম এসআইআর করে বাদ দেওয়া হয়েছে, গায়ের জোরে ডকুমেন্ট ঠিক থাকার পরেও বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আমি আপনাদের কাছে আবেদন, অনুরোধ রেখে যাচ্ছি। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ। তারপর 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। কেউ বিচলিত হবেন না, কেউ ভয় পাবেন না। আমাদের এটা নির্বাচনী ইস্তাহারে নেই, কিন্তু আমাদের মনের ভিতর রয়েছে। মানুষ যতদিন বাংলায় আছে নিশ্চিন্তে থাকবেন। এনআরসি বলেছিল এরা করব, আমরা করতে দিইনি। বলেছিল এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। বিজেপি মানেই ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। তৃণমূল যতদিন আছে আপনি নিশ্চিন্তে থাকুন। বিজেপির নেতারা ভয় দেখাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমাদের প্রতিজ্ঞা, যতদিন বাংলায় মমতা ব্যানার্জির তৃণমূলের সরকার থাকবে, মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, বাংলা জুড়ে যত পরিবার আছে সবার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, ব্লকে ব্লকে, টাউনে টাউনে যে আদলে যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে, একইভাবে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে স্বাস্থ্য শিবির রাজ্য সরকার এই বছর থেকে চালু করবে। করিমপুর 1 নম্বর ব্লকের জন্য আলাদা স্বাস্থ্য শিবির, 2 নম্বর ব্লকের জন্য আলাদা স্বাস্থ্য শিবির।
আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ নাগরিক রয়েছেন মাথায় রাখবেন, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, এখানে তৃণমূল চতুর্থবার জিতবে আর চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হবে। আগামী দিন যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আছেন সবার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, চারটে কি বললাম, আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 ব্লক টাউন ওয়াইজ স্বাস্থ্য শিবির, চতুর্থ বার্ধক্য ভাতা, আর পঞ্চম যত গরিব মানুষ আছেন বাড়ির আবেদন নিবেদন করে ফর্ম ফিল করে বাড়ির জন্য ফর্ম ফিল করেছেন বা আগামী দিন করবেন, যত গরিব মানুষ বা প্রকৃত প্রাপক আছে, কেন্দ্র সরকারের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। গত 2 বছরে 32 লক্ষ পরিবারকে আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী 5 বছর যত গরিব মানুষ আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আমাদের প্রতিজ্ঞা। এরা জলের টাকা আটকে দেয়, এরা বাড়ির টাকা আটকে দেয়, এরা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে দেয়, এরা 100 দিনের 2,74,00,000 জব কার্ড হোল্ডার তাদের টাকা আটকে দেয়। আজকে ভাবুন তো, 12 বছর মোদি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম কি ছিল? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1000 টাকা, ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। চা পাতা ছিল 130 টাকা 40 টাকা কেজি, আজকে সেই চা পাতা 350, 360, 370 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল প্রায় 38-39 টাকা লিটার। সর্ষের তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। টমেটোর দাম ছিল 20 টাকা কেজি। ঢেঁড়সের দাম ছিল 18 টাকা কেজি, সেই টমেটো আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স আজকে 50 টাকা কেজি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে জিরে 350, 375 টাকা কেজি। গরিব মানুষ বাড়িতে যদি কোনো অতিথি আসে আদর আপ্যায়ন করতে এখন 1 কাপ চা বানাতে গেলে, গ্যাস জ্বালাতে গেলে 10 বার ভাবে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনতা বিরোধী সরকারের উদাহরণ। আপনাদের মাথায় রাখতে হবে, তৃণমূল থাকলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আর বিজেপি থাকলে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন। চলে যান পাশেই রানাঘাট, দেখে আসুন যাদের ভোটে এরা জিতেছিল ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিয়ে দিয়েছে। মতুয়া ভাইদের নাম বাদ, নমশূদ্রদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, আর যার ভোটে জিতেছিল তাদের বাড়ির টাকা, 100 দিনের টাকা সব বন্ধ। তাদেরকেও লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, তাদের মাথার উপর ছাদ দিচ্ছে মমতা ব্যানার্জি, তাদের জন্য রাস্তা করে দিচ্ছে আমাদের সরকার, তাদের বাড়িতে জল পৌঁছে দিচ্ছে আমাদের সরকার। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা ধর্ম বাড়িতে করব, কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে আপনারা দেখুন রাজনৈতিকভাবে এরা দেউলিয়া, এদের কাছে কোনো বিষয় নেই কথা বলার মতো, সেই কারণে এরা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, তারপর ভূপেন্দ্র যাদব সব ডেলি প্যাসেঞ্জারি করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি আপনি ভাবেন
আমাদের টাকা বন্ধ করে আমাদের শাস্তি দেবেন বাংলার মানুষ। আপনাদের আগামী দিন 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, শাস্তি কি বাংলার মানুষ আপনাদের শেখাবে। আর লাইনে যাদের দাঁড় করিয়েছে, আগামী দিন কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও জবাবটা কিন্তু লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজির লাইন। তাই 29 তারিখ লাইনের প্রতিবাদ লাইনেই হবে। তারা আমাদের চোখের জল ফেলা করিয়েছে লাইনে দাঁড়িয়ে, আমরাও জবাবটা জোড়া ফুলের বোতাম টিপে দেবো। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। এখন জায়গায় জায়গায় সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির যেসব নেতাদের টিকি খুঁজে পাওয়া যেত না, কারোর বাড়িতে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারো রান্নাঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী 1 মাস ঘর দুয়ার পরিষ্কার করবেন না, ঝাঁটাটা তৈরি রাখুন, বিজেপির নেতা এলেই ধরিয়ে দিন, ঘরটা পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী 1 মাস চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না, সমরেন্দ্রনাথ ঘোষকে ডাকো, যার চুল কাটার দরকার চুল কাটাও, আর যার দাড়ি কাটার দরকার দাড়ি কাটাও। 4 তারিখে ভোট বাক্স খুলবে, তারপর আর বহিরাগতদের চোখে দেখা যাবে না, আর আপনি খুঁজে পাবেন না ভোকারটা। সেই জন্যই আমরা বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। আর এত চেষ্টা করেছে বাংলাকে অপমানিত করার, বাংলা মাথা নত করবে না বাংলা জবাব দেবে? কি মায়েরা, মাথা নত করবে না জবাব দেবে? আপনারা চান আমরা মাথা নত করি? বিজেপির নেতাদের দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা, আর যোগী আদিত্যনাথের পা ধরে প্রণাম করছে। এই হচ্ছে এদের দ্বিচারিতা। বাংলা আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসম্মান বিকিয়ে দিতে জানে না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন কি সংগ্রাম কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে। আমার আপনার সবার প্রার্থী সোহাম চক্রবর্তীকে আগামী 29 তারিখ দ্বিতীয় দফা এবং শেষ দফার ভোটে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। আমি অনুরোধ করব, আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। যত চোর ছ্যাঁচোর চিটিংবাজ 2 নম্বরই ভুইপোড় মাতাল মদ্যপ পাতাখোর বেঈমান সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারবে না। এখানে ক্রাইটেরিয়াই হচ্ছে খুন করতে হবে, দাঙ্গা করতে হবে, ধর্ষণ করতে হবে, মহিলাদের উপর অত্যাচার করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তবে বিজেপিতে টিকিট পাবে। এখানে ভালো লোকেরা কোনোদিন বিজেপি করবে না। যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে, হতেই পারে রাজনীতিতে অনেক দল থাকবে, গণতন্ত্রে প্রত্যেকটা দল গিয়ে নিজের কথা রাখবে, কিন্তু যদি কেউ বাংলাকে এতটুকু ভালোবাসে, প্রকৃত বাঙালি হয়, সে অন্য জায়গায় ভোট করবে, অন্য প্রার্থীকে ভোট করবে তৃণমূলকে পছন্দ না হলে। কিন্তু যার এতটুকু আত্মসম্মান বোধ আছে, গত 5 বছর বাঙালিদের উপর বিজেপি যে অত্যাচার করেছে, আর যাই হোক সে পদ্মফুলের বোতাম টিপতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ভাবুন, একটা মানুষ কত ছোট হলে 85 বছরের একটা গরিব মানুষ স্ট্রেচারে করে এসআইআর হিয়ারিংয়ে আসছে, কাগজপত্র জমা দিচ্ছে, তারপর তার নাম বাদ। এরা পৈতৃক সম্পত্তি পেয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। আর তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে, এখন আর ওই 10-15 হাজার 20 হাজারের ব্যবধান নয়, 50 হাজারের বেশি ভোটে আপনারা করিমপুর জেতান। তার সার্বিক উন্নয়নের দায়ভার তো আমার।
আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যেখানে যা দরকার হবে, মহুয়া মৈত্র আছেন, আবু তাহের খান আছেন, সোহাম আছে, অঞ্চল সভাপতি পঞ্চায়েত মেম্বাররা আছে, সবার সাথে আমি যোগাযোগে থাকব। যেখানে যা দরকার, যতটুকু আমাদের সামর্থ্য আমরা উজাড় করে দেবো। আজকে আপনারা যে ভালোবাসায় আমাদের বরণ করেছেন, আমি মায়েদের কাছে চিরকৃতজ্ঞ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সাবধানে সবাই বাড়ি যাবেন, সাবধানে বাড়ি যাবেন। আচ্ছা, বাকি যারা ক্যান্ডিডেট আছে তারা একবার সামনে চলে আসুন, মানুষকে একবার নমস্কার করে যান। নাকাশিপাড়া বিধানসভার আমাদের প্রবীণ বিধায়ক, আমাদের দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স 5 বিধায়ক মাননীয় কল্লোল খান। তেহট্টে আমাদের বহুদিনের সহকর্মী, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, দুবারের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিলীপ পোদ্দার। আমাদের কালীগঞ্জের 7 মাস আগেই তিনি বিপুল ভোটে বাই ইলেকশনে জিতে লাল সাহেবের মেয়ে আলিফা আহমদ। কালীগঞ্জে চাপড়ায় আমাদের লড়াকু সৈনিক জেব্বের শেখ। আমাদের দলের নদিয়া জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান এবার পলাশীপাড়ায় কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং কৃষ্ণগড় উত্তরে সোমনাথ দত্ত। সব তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখানে মঞ্চে আমার সাথে দাঁড়িয়ে আপনাদের কাছে তাদের আবেদন রেখেছে। সবাই হয়তো ইন্ডিভিজুয়ালি বক্তব্য রাখতে পারেনি। আমি অনুরোধ করে যাব যে জোড়া ফুল একমাত্র তৃণমূল কংগ্রেস যে আপনাদের অধিকার রক্ষা করবে। আগামী দিন আপনাদের ভোটাধিকার থেকে শুরু করে উন্নয়নের যা কর্মকাণ্ড যদি কোনো পার্টি করে, বিগত দিনেও তৃণমূলকে দেখেছেন, আগামী দিনেও তৃণমূল করবে। তাই সবাইকে আমি আরেকবার আবেদন করব যে ভোটটা এমনভাবে দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুললে পদ্ম ফুলের বাবুরা বহিরাগতরা যেন চোখে সর্ষে ফুল দেখে। বিপুল বিপুল ভোটে সবাইকে জেতাতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।